এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা কানাডা রিলেটেড, যেরকম কানাডাতে আপনি আসবেন কি কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সে ব্যাপারে আলোচনা করব। কারণ এই ধরনের অনেক ধরনের দর্শক ভাইয়ের কোশ্চেন আছে। কারণ অনেকে ভিজিট ভিসা বা অনেকে বিভিন্নভাবে কানাডাতে আসতেছেন, বিভিন্ন ওয়েতে আসতেছেন। তো আসলে আপনাদের কি কি জিনিস নিয়ে আসা উচিত, তো সেভাবেই সে রিলেটেড কথা বলবো আজকে। যেরকম কানাডাতে সবচেয়ে বড় বেসিক যেটা ভুল করে, যেরকম মানুষ মনে করে যে কানাডা যেহেতু শীতের একটা দেশ, আপনি এখানে মোস্ট অফ দ্য টাইম শীত থাকে, তো এই ব্যাপারে আপনার অনেক যেরকম শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে। তো এইভাবে আপনারা মনে করে থাকেন বা চিন্তা ভাবনা করে থাকেন যে হ্যাঁ, আমি শীতের জামা কাপড় নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে ওই জামা কাপড় দিয়ে আসলে কোপ আপ করতে পারবো। আলটিমেটলি ভাবে এটা টোটালি ভুল ধারণা। আপনি বাংলাদেশের জামা কাপড় যেগুলা চিন্তা করতেছেন, বাংলাদেশের জামা কাপড় বা আপনি যদি নিয়ে এসে এখানে চিন্তা করেন যে কানাডার শীতকালকে আপনি কোপ আপ করবেন, এটা কোনোভাবেই পসিবল না। আপনার অবশ্যই এই জিনিসটা যদি আনেন, আলটিমেটলি ভাবে ওয়েস্ট হবে আপনার। কানাডাতে আসার পর আপনার অবশ্যই এই জায়গা থেকে -30 বা -40 যে জ্যাকেটগুলা, সেই ধরনের জামা কাপড় কিন্তু এখান থেকে কিনতে হবে। তো উইন্টারে এই একটা বড় সিচুয়েশন ক্রিয়েট হয়। অনেকে চিন্তা করেন যে হ্যাঁ, যত জামা কাপড় এখানে নিয়ে আসতে পারবো আমি ওয়ার্ম জিনিসটা ক্রিয়েট করার জন্য। তো অনেকে এটাও চিন্তা করে হয়তো বা বাসার ভিতরেও এই যে শীতের জামা কাপড় পরে থাকতে হবে। আসলে না, বাসার ভিতরে টোটালি পরিমাণে ওয়ার্ম থাকে, কারণ হিটিং সিস্টেম সবসময় অন থাকে। তো এই কারণে আপনাদের এই ব্যাপারে টোটালি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার বাসার ভিতরে ওরকম সোয়েটার মোটার এরকম পড়তে হবে না। তো এখন যেরকম সামার টাইম চলতেছে, অলরেডি অলমোস্ট সামার কাছাকাছি। তো এখন বর্তমানে যেরকম ওয়েদার +13 চলতেছে, তো আমি মোটামুটি একটা জ্যাকেটের মতো পরে আছি, হালকা পাতলা। তো এই ধরনের জিনিসগুলো যেরকম বাংলাদেশ থেকে আপনি যদি আনেন, তো এগুলা পরে আপনি সমস্যা হবে না। বাট উইন্টারের কথা যদি চিন্তা করেন, টোটালি আপনি বাংলাদেশ থেকে যে জ্যাকেটগুলো আনবেন, যে জামা কাপড়গুলো আনবেন, যদি এই টার্গেট থাকে, টোটালি ওয়েস্ট হবে। অনেকে আপনাদের যেগুলা নিয়ে আসা উচিত আমার মতে, যেরকম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার, আপনি যদি খাবার দাবারের কথা চিন্তা করেন, মশলাপাতির কথা চিন্তা করেন, সেই জিনিসগুলো আপনি ক্যারি করতে পারেন, হয়তো বা আপনার এই ক্ষেত্রে একটু হেল্প হতে পারে। আর এছাড়া যে জ্যাকেটের যে ব্যাপারটা, এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করতে হবে আপনার। কারণ এখান থেকে আপনার মাস্ট বি জ্যাকেটটা কিনে নিতে হবে এই জায়গা থেকে। কারণ আপনি এই জায়গা থেকে জ্যাকেট না কিনলে এই জায়গার শীতগুলো কোনোভাবে কভার আপ করতে পারবেন না। আর উইন্টারের মধ্যে যে ব্যাপারগুলো হয়, বেশিরভাগই ভিতরে ইনডোরে কাজগুলো হয়ে থাকে, আউটসাইডের কাজগুলো ওরকমভাবে হয় না। যত বেশি কাজগুলো হয় সামারের মধ্যে। এখন মোটামুটি বর্তমান সিচুয়েশন কানাডার উইন্টার এখন নাই, এখন কোনো ধরনের কোনো স্নো নাই, বা মোটামুটি বৃষ্টি হইতেছে আজকে টানা 2 দিন ধরে। তো আর আপনি এছাড়া আপনি যদি যেরকম জামা কাপড়ের যদি ব্যাপারগুলো যদি আমি বাদ দিয়ে আপনি টয়লা এগুলা যদি চিন্তা করেন, এগুলো নিয়ে আসতে পারেন। আর অনেকে যেরকম আপনার যেরকম আমি বলবো বদনা জাতীয় যে ব্যাপারটা আপনি ওয়াশরুমে ইউজ করার জন্য, সেই ব্যাপারটা ক্যারি করতে পারেন, এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনি যদি খাবার দাবারের কথা চিন্তা করেন, আপনি যদি মশলাপাতি অনেক পরিমাণে এনে এখানেই করবেন, আলটিমেটলি ভাবে আপনি কয়েকদিন চলার জন্য এই জিনিসগুলা ক্যারি করতে পারেন। ছোট একটা ইসের মধ্যে যেরকম চাল বা এই জাতীয় জিনিসগুলো আপনি ক্যারি করতে পারেন, যেটা আপনার এখানে রেডিমেড করে আপনি রান্না করে খেতে পারেন। তো এই ব্যাপারগুলো ক্যারি করতে পারেন, কিন্তু অনেক জিনিস নিয়ে আসা আলটিমেটলি ভাবে এখানে আপনার কোনো হেল্পফুল হবে না। টোটালি নতুন করে পুরো একটা সেট আপ ক্রিয়েট করতে হবে। তো এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আলটিমেটলি ভাবে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো টোটাল এনাফ, অনেক বেশি ব্যাগ টেক নিয়ে ক্যারি করে আনার কোনো প্রয়োজন নাই। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে মেসেজ দেবেন, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।